আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আশা করি সবাই আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আসি মূল ভিডিওতে। দেখা গেল কোনো একজন নৃত্যশিল্পী, সে ভালো নাচতে জানে, কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে ভালো নৃত্য প্রদর্শন করলো, আর সেই নৃত্যটি ভিডিও করে প্রচার মাধ্যমে প্রচার করলো। তার নৃত্যটি দেখে হয়তো যারা দর্শক প্রচার মাধ্যমে, তারা হয়তো লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করলো। তো দেখা গেলো একদম স্বর্ণ কারিগর, সে একটু স্বর্ণ বা রূপা নিয়ে সে সেই স্বর্ণ বা রূপা দিয়ে একটা অলঙ্কার তৈরি করলো, আর সেটা প্রচার মাধ্যমে সে প্রচার করলো। তার অলঙ্কারের যে এটা কোয়ালিটি বা যেটা নাকি সুন্দরতা, বা সে যে অলঙ্কারটি বানিয়েছে তার যেটা কর্মদক্ষতা, সে কিন্তু প্রচার করলো। তো ঠিক তেমনি ধরেন একজন ব্যবসায়ী আর কি, ব্যবসা প্রতিষ্ঠানে তার সে কীভাবে গেইনার হলো, বা সে তার ব্যবসা কিভাবে প্রসার করলো, তার ব্যবসা প্রতিষ্ঠানে কী কী পাওয়া যায়, এই সম্পর্কে সে দেখা গেলো যে প্রচার করলো। তো এই বিষয়গুলি কী করে জনগণের প্রচার মাধ্যমে তারা দেখার পরে ভালো মন্দ যাচাই করে হয়তো ওনাদেরকে তারা জনগণ উত্তর দেয় বা ভালো মন্দ কিছু একটা বলে। তো ঠিক তেমনি যারা আজকে আমরা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করতেছি, যদি আমরা ধরেন আমরা ওই দর্জি বা স্বর্ণকার বা ভালো নৃত্যশিল্পী বা একজন গায়কের মতো যদি আমরা ফেসবুক মাধ্যমে এসে আমরা আরম্ভ করে সেই আমাদের যে প্রতিভাটা যদি প্রদর্শন করে যেতে থাকি, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু মানুষ দেখবে না। কারণ দেখার মতো ভিডিও হইলেই মানুষ দেখবে। কারণ সেই নৃত্যশিল্পী, ভালো একজন নৃত্যশিল্পী, সে কিন্তু নৃত্য শিখেছে অলরেডি। একজন গায়ক কিন্তু ভালো করে গান করা শিখেছে, কারণে এই প্রচার মাধ্যমে প্রচার করেছে। একজন ব্যবসায়ী, সে তার ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছে বলে সে ব্যবসাটা তার প্রচার মাধ্যমে প্রচার করতেছে। ঠিক তেমনি আমরা যারা আজকে সোশ্যাল মিডিয়াতে আমাদের যা যা প্রচার করতেছি, যদি আমাদের কন্টেন্টগুলি বা আমাদের কার্যকলাপ যদি লোকের কাছে ভালো না লাগে, তাহলে কিন্তু আমাদের এই প্রচার চলবে না। কারণ আমরা একটা কথা বলি, যারা ফেসবুক বা ইউটিউবে যারা কাজ করতেছি, আমাদের কিন্তু প্রত্যেকজনের প্রোফাইলে কিন্তু সাবস্ক্রাইবার বা ফলোয়ার থাকে। তো এই ধরেন আমার আর কি, আমার প্রোফাইলে আজকে 5 লাখ ফলোয়ার আছে। তো আমার কন্টেন্টগুলো যদি দেখে, যদি তাদের কোনো লাভই না হয়, তাহলে আমার পেজটি বা প্রোফাইলটি তারা কিন্তু ফলো করবে না। তারা কিছুদিন পরে কি আমার পেজটিতে আনফলো করে চলে যাবে। তো ঠিক তেমনি যদি আমাদের কন্টেন্ট যদি ভালো করতে না পারি, ভালোভাবে যদি কন্টেন্ট না দিতে পারি, তাহলে আমরা যে ভাবতেছি, ধরেন আমার পেজে যদি আজকে 5 লক্ষ, 1 লক্ষ বা 2000, 10,000 ফলোয়ার হয়, তো ফলোয়াররা কি করে থাকবে? কারণ আমার কাছ থেকে শেখার মতো তাদের কিছু নেই। তারা আমার পেজটি ফলো করে কি শিখবে? কোথায় শেখার মতো যদি তারা কিছু না পায় আমার পেজ বা প্রোফাইলে আসে বা ইউটিউব দেখে, তাহলে তারা তো আমাকে ফলো করবে না। কারণ ফলো করার মতো আমার পেজে বা প্রোফাইলে কিছুই নেই। গতিকে আমরা আজকে যারা ভাবতেছি যে আমার অনেক যদি ফলোয়ার হয়, তাহলে হয়তো সেই ফলোয়াররা আমাকে ফলো করবে, কিন্তু তা বাস্তবে আমি মনে করি হবে না। কারণ ফলোয়ার যতই কম না থাক, আপনি যদি ভালো ভালো কন্টেন্ট দিতে পারেন, আপনার ফলোয়ার অটোমেটিক বাড়বে। তো আপনারা সবাই ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন। আর ইউটিউব বা ফেসবুকের থেকে যারা আর্নিং করবে বলে ভাবছেন, তো ওনাদের নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও বানাবো যে ফেসবুক বা ইউটিউব টাকা কোথা থেকে দিবে, সেই বস্তুটা আমরা জানতে লাগবো। আর সেই বস্তুটা জানার যখন আপনার আগ্রহ থাকবে, তখন বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে, ধরেন ইউটিউব চ্যানেলেই হোক বা ফেসবুকেই হোক, যারা অভিজ্ঞ কন্টেন্টার আছে তাদের কিন্তু আপনারা ভিডিওগুলি দেখতে হবে, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। কিন্তু এখানে দেখেন সব কিছুতে কিন্তু রাজনীতি আছে। তো রাজনীতি শব্দটা আমি এই কারণেই ব্যবহার করছি, তার মানে ফেসবুক বা ইউটিউব থেকে আর্নিং করার যে সোর্সটা কোথা থেকে আসে। তো এই সম্পর্কে ধরেন যদি আমি ভিডিওটা আজকের এই ভিডিওতে যদি বলি, তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, এখনই অনেক হয়ে গেছে। তো আপনারা যদি ভাবেন যে এই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন বা এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটিতে আপনারা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, করে আমাকে উৎসাহিত করবেন, যেন পরবর্তী সময়ে আমি আপনাদের জন্য আরও অন্যান্য ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকেন, সুখে থাকেন,
সবাই নিজের নিজের উদ্দেশ্যে এগিয়ে যান, এটাই আমার কামনা। তো ধন্যবাদ।